বাবুটাকে দেখার জন্য জমছে না, ওটা ঠিক না হলে কেমন মনে করে মাম্মা? নমস্কার বন্ধুরা, সম্পদার দিবসে আরও একটি নতুন ব্লগে অনেকখানি স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শনিবার, আজকে যাবে মিস্টার পাল তারকেশ্বরে জল ঢালতে। তো সেই উদ্দেশ্যেই আজকে ভিডিওটা করা। ও কিভাবে যায়, ও কি খেয়ে যায়, বা ওকে আমি কি রান্না করে দিই, সেই খাবারটাও কখন খায়, আর ওরা কীভাবে রওনা দেয়, বা কারা কারা যায় বা কার সাথে যায়, আজকে তোমাদের সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। স্নান টান সেরে দেখো আমি এসে গেছি রান্নাঘরে। আর এখানে বানাচ্ছি এসে আলু তরুলি ভাজা। এটা হলো দুপুরে ভাত দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি। আর এদিকে একটু বসাচ্ছি কিন্তু আলুর দম। দেখো এখানে আলুগুলো ভেজে নিয়েছি, আর এখানে তেলও দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এখানে নিরামিষে আলুর দম বানাবো। আর এখানে একটা মশলা করেছি ওই আদা, টমেটো, কাঁচা লঙ্কা, লঙ্কা হলুদ দিয়ে। নর্মালি একদম খুব সিম্পলি আলুর দম করবো। কারণ ওর বাবা নিয়ে যাবে টিফিন। ওরা যখনই জল ঢালতে যায় তারকেশ্বরে তখনই ওরা টিফিন নিয়ে যায়। বাট এই টিফিনটা কখন খায় নিশ্চয়ই তোমাদের সবটা বলবো। আর আজকে দুপুরের মেনু হচ্ছে ভাত, বিউলির ডাল, ঢ্যাঁড়সের তরকারি আর আলু তরুলি ভাজা। এই হলো আজকে দুপুরের মেনু। যেহেতু খুব তাড়াতাড়ি করে যখন আমি স্নান করতে গেছিলাম সেই সময় মা ভাত, ডাল, তরকারিটা করে নিয়েছিল। আর এইদিকে বাকি আছে ভাজাটা। আর ওর বাবা বলল যে 12:30টার মধ্যে তো গাড়ি চলে আসবে। সেই জন্যই তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করছি। কারণ 12:30টার সময় গাড়ি আসে মানে ওকে আমার 12টার মধ্যে সব খাবার দাবার কমপ্লিট করতে হবে, রান্নাবান্না। কারণ ওর বাবা হচ্ছে ভাতটা খেয়ে তারপরে যে গঙ্গায় স্নান করতে। ওই জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করবার স্নানটা করে। ওই জন্য খাবারটা আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। ওই জন্য খুব তাড়াহুড়োর জন্য ওই জন্য আজকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ভাজাটা, আর গ্যাসে বসিয়ে দিয়েছি এখানে আলুর দমটা। আর ওইদিকে কিন্তু মা ময়দাটা মেখেছে। চলো এইদিকে আলুর দমটা হোক, তোমাদের একটু বাইরে থেকে ঘুরিয়ে আনি কেমন ওয়েদারটা যে দেখি। এই দেখো আজকের ওয়েদারটা কিন্তু বেশ মেঘলায়। কদিনই হয়ে গেল বেশ ওয়েদারটা এরকমই চলছে। চলো বেশিক্ষণ কিন্তু দাঁড়াবো না, কারণ ওইদিকে কিন্তু আলুর দমটা বসিয়ে দিয়েছি। রান্নাটা তাড়াতাড়ি না শেষ করতে পারলে ভীষণ টেনশন হচ্ছে। তো চলো এসে গেছি, দেখো আমার কিন্তু আলুর দমটা হয়ে গেছে। তো আলুর দম এখানে আমার হয়ে গেছে, সাথে কিন্তু পরোটাটাও বানিয়ে নিয়েছিলাম, সেই মুহূর্তটা তোলা হয়নি। তো চলো চটপট দেরি না করে টিফিন বক্সটা আমি রেডি করে নেবো। এইখানে যখনই ওর জন্য টিফিন বক্স রেডি করা হয় তখন এই ধরনের কন্টেনারগুলোই দেওয়া হয়, কারণ যাতে ওর খাওয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওইখানে যেন কন্টেনারগুলো ফেলে দেয়। কারণ অন্য কন্টেনার দিলে কি হয়, সেগুলো আবার ক্যারি করতে হয়। ওই জন্য এইগুলোই দেওয়া হয়। আর এই খাবারটা নিয়ে যাবে ও শেওড়াফুলিতে গিয়ে খাবারটা খাবে। খেয়ে গিয়ে গঙ্গা স্নান সেরে ওরা তারকেশ্বর উদ্দেশ্যে হাঁটা পথে রওনা দেয়। দেখো কিন্তু ওর সব খাবার দাবার ওখানে রেডি করে আমি একটু বাইরে এসেছি। আর ওয়েদারটা এমনই, মনে হয় বৃষ্টি এলো বলে। ওর বাবা আমাকে সবসময় বলে যখনই কিনা ওদের তারকেশ্বর যাওয়ার সময় হয় ওরা তখন কিন্তু বৃষ্টি হলে ভীষণ ভালো হয়। কিন্তু মিস্টার পাল বৃষ্টি দেখেই বললো, বৃষ্টিটা এখন না হয়, যখন হাঁটবো তখন যদি হতো আরও বেশি ভালো হতো। থেমে যাওয়ার পরে বৃষ্টি এখানে ওর বাবা কিন্তু বেরিয়ে পড়েছে মিস্টার পাল। এই হলো ওর সাজসজ্জা তারকেশ্বর উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। আর এই হলো পাশের বাড়ি আমার কাকিমার এক ছোট ছেলে, আমাদের বিলু বাবু। ও যদি ভিডিওটা দেখে ওরা হয়তো ভালো লাগবে ওকে দেখে নিজেকে। তো চলো ওরা বেরিয়ে পড়ো। ওকে যখন বললাম যে ওড়নাটা যখন এরকম বাঁধছে একটু বড় করে, তখন বললো না আমি এটাতেই কমফর্টেবল। কারণ ও বললো যখন আমরা হাঁটি তখন যে আমাদের কী অবস্থা হয়। তো ভাবলাম যে না, ও যেটাতে কমফর্টেবল সেটা থাকা সব থেকে বেস্ট। তো চলো ওরা বেরিয়ে পড়েছে। ওরা না যখনই হয়তো 20 জন যদি যায় তার মধ্যে 10 জন হয়তো ওরা চেষ্টা করে একই ধরনের পোশাক পরার বা একই ধরনের জামা পরা। আগের বারে ওরা পরেছিল সাদা গেঞ্জি। গতবারে 20 জনের মধ্যে প্রায় 15 জন হয়তো ওই সাদা যে জামাগুলো ওরা চুজ করেছে সেই জামাগুলো হয়তো পরেছিল সব একসাথে। যে কি অসম্ভব দেখতে ভালো লাগছে যে তোমাদের কি বলবো, ভীষণ ভীষণ ভালো লাগছিল। তো চলো আমি একটু বেরিয়ে পড়েছি। এখানে কিন্তু সকলের পরিবার যারা যারা যাচ্ছে প্রত্যেকের পরিবারও কিন্তু দাঁড়িয়ে আছে যে কখন ওরা রওনা দেবে। সেই বাবুটাকে দেখার জন্য জমছে না, ওটা ঠিক না হলে চলো দুগ্গা দুগ্গা বলে ওরাও গেল। আমি এখন ছেলেটাকে ভাত খাওয়াইনি, জানো। চলো চট করে ছেলেকে ভাত খাওয়া, তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি। কি পড়ছো মাম্মা? কি কই কই কাঁকাটা খুঁজে বার করবে। এই তো কোনটা, ওটা কেমন করে ডাকে বাবু? কই দেখাও আমার দিকে, দেখো দেখি, দেখো দেখে বলো একবার, আর দেখে বলো আমার দিকে কেমন করে ডাকে ওইটা। এটা কি? এটা ক ক। আর এটা কি মাম্মা? কোনটা? দেখাচ্ছি বাবু, দেখাও তো টমেটো কোনটা, কোনটা ওইটা। আচ্ছা আচ্ছা, পোট্যাটো কোনটা? আচ্ছা আউ, পোট্যাটো মানে আউ।
আচ্ছা, ক্যারট কোনটা? হ্যাঁ, এগুলো সবই বলতে পারে। আচ্ছা, কিউকাম্বার কোনটা মাম্মা? ভেরি গুড, সোনা বাবা। চলো, আজ তুমি কোন বইটা পড়বে মামা? কোনটা পড়বে? কোন বইটা পড়বে বলো? কোন বইটা পড়বে বলো? কোনটা পড়বে? কোনটা? এইটা? ওই অ্যাপেলটাকে কি বলে জানো? দাঁড়া দেখাচ্ছি। এটা কি মাম্মাম? এ ফর কি? এল। এ ফর এল। আর এইটা কি? ব্যানানা কোনটা? ব্যানানা মানে কি? ব্যানানা মানে কি? ওইটা এল। সব এল, সব কিছু এল। এ ফর কি? আর ফিশ মানে কি? কি? দিদি। আর ম্যাঙ্গো মানে কি? কি? পটাটো মানে? আর ডগ মানে? ডগ মানে ভৌ ভৌ। আর কাউ মানে? কাউ মানে হাম্মা। আর ফ্যান কই? কই? ও, ওইটা ফ্যান। আচ্ছা, কেমন মনে করে মাম্মা? কেমন করে? নুনো হচ্ছে, নুনো হচ্ছে। বললাম কলে ঠাকুর কই? নুনো কই? ওই যে ওইখানে ঠাকুর, রাধাকৃষ্ণ। আর ঠাম্মাই কি করছে? কিরম করছে ঠাম্মাই? কিরম করছে ঠাকুর? যখনই সন্ধ্যাবেলা, সন্ধ্যা পরে আমাদের বাড়িতে, তখনই দেখেছি বাবুকে একটু বললেই না নমটা করে নেয়। চলো, বেশ দেখতে ভালোও লাগে। চলো, আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, আমি এখানেই শেষ করব। আর মিস্টার পাল তো গেছে তারকেশ্বরে জল ঢালতে। যখন ও ফিরবে, ও কীভাবে ফিরলো বা ওর কেমন যাত্রা ছিল, সেটা তোমাদের সঙ্গে আমি চেষ্টা করব শেয়ার করার। ওকে বলেছি ওখানে কিছু মুহূর্ত যদি পারো, যদি চেষ্টা করে তুলে আনতে, তাহলে অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমি কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। টাটা।